হ্যালো বন্ধুরা, এটা পার্সেন্টেজের আমার 3 নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটা শুরুর আগে কিছু জিনিস আমি বলতে চাই। এরকম অঙ্ক তোমরা যে কোনো ব্যাংকের এক্সাম বা এসএসসি, সিজিএল, ব্যাংক পিও, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক বা অন্যান্য যে সমস্ত ব্যাংকের পিও বা ক্লার্কের এক্সাম হয়, এই অঙ্কগুলো খুবই কমন আসে যে এত পার্সেন্ট পপুলেশন ছিল, এত পার্সেন্ট বেড়েছে বা অত পার্সেন্ট বেড়েছে। তো তোমরা কেউ যদি আর এস আগরওয়াল বা সুরভেশ ভার্মা, রাকেশ ভার্মার বই ফলো করো, তো হয়তো নিউ ভার্সনে চেঞ্জ করেছে, কিন্তু যে পুরনো ভার্সন ছিল বা কিরণ প্রকাশনের বইগুলো, তো এখানে এই সমস্ত অঙ্কগুলো করার জন্য খুবই একটা লেন্দি টাইপের ফর্মুলা দেওয়া থাকে, যেটা হলো তোমার পি মানে পপুলেশন 1+r/100 যেখানে পি পপুলেশন, আর হলো পপুলেশন যে রেটে ইনক্রিজ হচ্ছে, এবং এন হচ্ছে টাইম অফ ইয়ার্স। তো এই ক্ষেত্রে কি প্রবলেম আছে, ধরো যেরকম এখানে 3টে ইয়ার দেওয়া আছে, তো এখানে কিন্তু প্রত্যেকবার কিন্তু সেমভাবে চেঞ্জ হয়নি। এই ফর্মুলা তোমার তখনই কাজে লাগবে যখন ইয়ারটা যে চেঞ্জের পার্সেন্টেজ দেওয়া আছে সেটা প্রত্যেক ইয়ারে সেম হবে, কিন্তু এখানে প্রতি ইয়ারে সেম নেই, বা যদি সেম দেওয়াও থাকতো তাও কিন্তু তোমার এইটাতে ক্যালকুলেশন করতে প্রচুর সময় লেগে যেত। তাই এক্সামের পয়েন্ট অফ ভিউতে, ব্যাংকের পিও, ব্যাংকের ক্লার্ক, এই এক্সামের পয়েন্টের ভিউতে এই এক্সামের এই ফর্মুলাটা কোনোভাবেই তোমাকে কোনো অ্যাডভান্টেজ প্রোভাইড করবে না। তাই এই ফর্মুলাটাকে আমরা এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে কোনো সময় ইউজ করব না। তো যদি এই ফর্মুলা আমরা ইউজ না করি, তো আমরা এই অঙ্কটাকে কীভাবে এখন সলভ করব, এটা খুবই ইজি আছে। সেটা হলো অন্য একটা ফর্মুলা, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটাতে কী সুবিধা, এই যে ফর্মুলাটা আছে এটা আমাকে দুটো পার্সেন্টেজের ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোকের কম্বাইন্ড পার্সেন্টেজ প্রোভাইড করবে। কম্বাইন্ড পার্সেন্টেজ মানে যখন দুটো পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, বা একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, তো সেক্ষেত্রে টোটাল কতটা ইনক্রিজ বা টোটাল কতটা ডিক্রিজ হচ্ছে সেটা যদি আমি দেখতে চাই, তো আমি এই পার্সেন্টেজের এই ফর্মুলা দিয়ে আমি খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে করতে পারবো। তো দেখা যাক এখানে কোশ্চেনে কি বলেছে। এই জিনিসটা বুঝতে পারলে তোমরা এই ফর্মুলাটা এখন খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মধ্যে কম্বাইন্ড পার্সেন্টেজটাই দরকার। প্রতি বছরটা ইউজ না করে আমি যদি কম্বাইন করি যে 3টা পার্সেন্টেজ বা 4টা পার্সেন্ট বা 5টা পার্সেন্টেজের টোটাল কতটা বাড়লো বা কমলো, এবং তাকে যদি আমরা ইনিশিয়াল ভ্যালুর সাথে ইন্টু করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এটা p+1/r⁴100n, এই যে ফর্মুলাটা আছে এর থেকে অনেক সুবিধা। তো একবার কোশ্চেনটা পড়া যাক। The population of village of Gangas is 10,000 at this moment. It increases by 10% in the first year. However, in the second year, due to immigration, the population drops by 5%. Find the population at the end of the third year if in the third year the population increases by 20%. মানে হলো গাভাস যে ভিলেজ আছে তার 10,000 পপুলেশন অ্যাট দ্য মোমেন্ট এখন আছে। এটা 10% হারে প্রথম বছর 10% হারে বেড়েছে, কিন্তু ইমিগ্রেশনের জন্য সেকেন্ড বছর তার যে পপুলেশন সেটা 5% ড্রপ হয়েছে, এবং থার্ড ইয়ার সে পপুলেশন আবার ইনক্রিজ হয়েছে। এবার তো আমাকে জিজ্ঞাসা করেছে যে 3 বছরের শেষে আমার পপুলেশনটা কত হবে। তো শুরু করা যাক অঙ্কটা। এখানে ফার্স্টে 10% ইনক্রিজ, তার মানে এখানে এক্সের ভ্যালু হয়ে যাবে +10, যেহেতু ইনক্রিজ আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস। +10, সেকেন্ড বছর 5% ডিক্রিজ হয়েছে, 5% ডিক্রিজ, তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে -5। এবার এই ভ্যালুগুলোকে আমরা এই ফর্মের মধ্যে বসাচ্ছি। 10 +10 বা 10, তোমরা +10ই চলো, তোমাদের জন্য সুবিধা হয়, +10 হোক, +10, ওয়াইয়ের ভ্যালু এখানে -5। এবার থার্ডের ক্ষেত্রে আমরা জানি প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস হবে, তো +10 -5 ইকুয়াল টু এখানে মাইনাস চলে আসবে, কিন্তু -50/100। তো যখন এটাকে আমরা ক্যালকুলেট করব তখন আমরা কত পাবো, এই দুটো আমরা যোগ হবে, তাহলে 50 কেটে গেলে 2 মানে 0.5, তাহলে 10 - 5.5
4.50, তাহলে 2 বছরের শেষে আমরা পাবো হলো 4.50, 4.50%। এটা হচ্ছে 2 বছরের শেষে। এবার যখন থার্ড ইয়ার ধরবো, তো থার্ড ইয়ারে এক্সের ভ্যালু ধরবো আমরা এটা। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, এটাকে মুছে দিই আমি। থার্ড ইয়ারে এক্সের ভ্যালু হয়ে যাবে প্লাস 4.50, এবং ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 20%, মানে প্লাস 20। তো এবার এটাকে আবার এই ফর্মুলাতে বসানো যাক। এটাকে করে আমি মুছে দিই ফর্মুলাটা। x এর ভ্যালু 4.50 প্লাস y এর ভ্যালু 20, এবং এখানে দুটো যেহেতু প্লাস আছে তাই এখানে ফাংশনে প্লাস বসবে। 4.50 ইন্টু 20/100। তো যদি আমরা কাটি, 5 দিয়ে কেটে যাবে, এখান থেকে একটা উঠিয়ে দিয়ে তো এখানে চলে আসবে 10। অ্যান্সার কত হলো 50 দিয়ে একটু করি আমরা, কেটে যাবে 9 দিয়ে। না, 9 দিয়ে কাটবে না, তো এখানে চলে আসলো তোমার 24.50 প্লাস 0.9। কাটলে এইভাবেই কাটবে, 0.9 আসবে। তো চলে আসবে এটা আমরা তোমার হলো 25.30। এটা হচ্ছে টোটাল ইনক্রিজ 3 বছরে। তো 10,000 এর 25.30 অ্যান্সার কত আসবে? ও সরি, এটা 4 হবে। ছোটো ছোটো ভুল হয়ে যায় মাঝে মাঝে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামে। ছোটো ছোটো ভুল অনেক সময় প্রবলেম করে দেয়। 24.50 এটা হচ্ছে আমার টোটাল 3 বছরের কম্বাইন্ড ইনক্রিজ, প্লাস 25.50 মানে ইনক্রিজ হচ্ছে। তো এবার এখানে আমার ইনিশিয়াল ছিল 10,000 ইন্টু 25.40 ডিভাইডেড বাই 100। এখানে আমরা কাটবো, এটাকে কাটছি, এটাকে কেটে দিচ্ছি। তো অ্যান্সার কত চলে আসবে? 1 সরি 25.40 জাস্ট ইনক্রিজ হচ্ছে, তো এটা চলে আসবে তোমার 2540 ইনক্রিজ হয়ে এলো। তাহলে 3 বছরের শেষে টোটাল যে ইসে হবে আমাদের পপুলেশন হবে, সেটা কত হবে? সেটা হচ্ছে 10,000 প্লাস 2540, 10,000 প্লাস 2540 মানে 12,540। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটা একটু লেন্দি হলো, যেহেতু আমি প্রথমবার তোমাদের করাচ্ছি। তো যখন তোমরা এটাকে 2-3বার প্র্যাকটিস করবে বা করবে, এটা খুব তাড়াতাড়ি, খুবই ইজি প্রসেস এবং খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। জাস্ট তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে,
এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। বাস এই ফর্মুলার মধ্যে তোমরা বারবার করে যতবার নতুন নতুন ভ্যালু আসবে তোমরা এটাকে 3বার বা 4টা বা 5টা যদি কন্টিনিউ ইনক্রিজ হয় সেক্ষেত্রে তোমরা এটাকে বসাতে পারবে। এইভাবে করে তোমরা এটাকে খুব ইজিভাবে করতে পারবে। এটা আরেকটা প্রসেস হলো যেটা যে গ্রাফ আছে সেই গ্রাফের মধ্যে যেটাকে আমরা বলি সিজিএ মানে পিসিআই পিসিজি পার্সেন্টেজ চেঞ্জ গ্রাফ। সেই পার্সেন্টেজ চেঞ্জ গ্রাফের মধ্যে যদি তোমরা খুবই পার্সেন্টেজ যে ক্যালকুলেশন আছে যদি তোমরা খুবই শার্প হও পার্সেন্টেজ ক্যালকুলেশন বা খুব ফাস্ট হও তো তোমাদের এত কিছু করার দরকার নেই এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই বা 100 এত কিছু করার দরকার নেই। তোমরা জাস্ট ডাইরেক্ট পার্সেন্টেজ গ্রাফের মধ্যে 100 হিসাবে ধরে তুমি এই ভ্যালুগুলোকে বসাবে। যেমন ইনিশিয়াল ভ্যালু 100, এটা থেকে 10% ইনক্রিজ হচ্ছে, 10% ইনক্রিজ। যদি এটা 10% ইনক্রিজ হয় তো কত বাড়বে? এটা হয়ে যাবে 110। এবারে 110টা 5% ডিক্রিজ হচ্ছে। 110-এ 5% ডিক্রিজ মানে কত হচ্ছে তোমার? 5.50 ডিক্রিজ হচ্ছে। তো 5.50 যদি ডিক্রিজ হতে থাকবে কত? 104.5। এবার এটা আবার 20% ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তো যখন 20% ইনক্রিজ হবে তখন এটা তোমার চলে আসবে টোটাল 25.40%, মানে চলে আসবে তোমার 125.40%। তোমার টোটাল তোমার 125.40% তোমার ইনক্রিজ হয়ে গেল। এবার তুমি এই যে 10,000 আছে এর সাথে তুমি 125.40 ডাইরেক্ট ইন্টু করে দাও। (40/100) তো তুমি এখানে ডাইরেক্ট এটার অ্যান্সারটা পেয়ে যাবে 12540 টোটাল অ্যান্সার 12540 যেটা আমরা এখানে পেয়ে গেছি। তো এই যে প্রসেসটা আছে এটাকে বলে তোমার পার্সেন্টেজ চেঞ্জ গ্রাফ। পার্সেন্টেজ চেঞ্জ গ্রাফ এই প্রসেসটা ইউজ করার জন্য তোমাদের পার্সেন্টেজে খুবই ফাস্ট হতে হবে। যদি পার্সেন্টেজ কত পার্সেন্ট কীরকম, যেরকম এখানে 104-এর যদি 20% ইনক্রিজ হতো কত হবে, এটাকে তোমরা একভাবে করতে পারো। 104-এর যদি 10% ইনক্রিজ হতো কত? 10.45। 10.45 যদি তোমরা ডাবল করো কত হবে? 20.45 যদি তোমরা করো তো এটা 25.40 হয়। থ্যাংক ইউ।